জান্নাতুল ফেরদাউসের মালিক কিভাবে হওয়া যায় এর উপরে কিছু মূল্যবান কথা আপনাদের খেদমতে পেশ করার প্রয়াস রাখি। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। বর্তমান পৃথিবীতে সবাই সফলতার পিছনে ছুটতেছে, কিভাবে সাকসেসফুল হওয়া যায়, সফল হওয়া যায়। সস্তা নাম পরিচিতি পাওয়া যায়। এই সফলতার মাপকাঠি পৃথিবীর মানুষ বিভিন্নভাবে নির্ণয় করেছে। কেউ কেউ এই সফলতার মাপকাঠি নির্ণয় করেছে ধন দৌলত, বিত্ত, বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, অনেক সম্পদের মালিক। কেউ কেউ সফলতার মাপকাঠি নির্ণয় করেছেন ক্ষমতা, পাওয়ার, সামনে আসতেছে আগামী মাসে। কেউ কেউ এই সফলতার মাপকাঠি নির্ণয় করেছেন জনপ্রিয়তা, সেলিব্রিটি হওয়া। সফলতার মাপকাঠি যদি ধন সম্পদ হয়, তাহলে বর্তমান বিশ্বে 10 জন ধনীর ভিতরে একজন হলেন টেসলা কোম্পানির অন্যতম যে মালিক, দায়িত্বপ্রাপ্ত এলেন মাস্ক। সফলতার মাপকাঠি যদি ক্ষমতা হয়, পাওয়ার হয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফল। সফলতার মাপকাঠি যদি হয় জনপ্রিয়তা, আপসহীন নেত্রী, দেশ নেত্রী, বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন বেগম খালেদা জিয়া। সকল স্তরের মানুষ যে তাকে ভালোবাসে তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পেলাম তার জানাজায়। বাংলার ইতিহাসে এত বড় জানাজা ইতিপূর্বে হয়েছে কিনা আমার জানা নেই, ভবিষ্যতে হবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রশ্ন হলো, সফলতার মাপকাঠি কি ধন সম্পদ? তাহলে তো এলেন মাস্ক সফল। সফলতার মাপকাঠি কি ক্ষমতা পাওয়া? তাহলে তো ডোনাল্ড ট্রাম্প। সফলতার মাপকাঠি কি জনপ্রিয়তা? ফালাহ, কামিয়াব হওয়া, সফল হওয়া। এই সফলতার মাপকাঠি নির্ণয় করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে ঘোষণা করে দিলেন, প্রথম আয়াতে কারিমায় দ্ব্যর্থহীন কণ্ঠে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ধরা পৃষ্ঠে আগমন করবে সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া হলো সফলতার মাপকাঠি হলো কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সফল হলো ঈমানদাররা। যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারা হলো সফল। তাহলে সফলতার মাপকাঠি ধন সম্পদ নয়, ক্ষমতা পাওয়ার নয়, জনপ্রিয়তা, সেলিব্রিটি হওয়া নয়। সফলতার মাপকাঠি কি? ঈমান। কি? আমাদের ধন সম্পদ না থাকতে পারে, আমরা সেলিব্রিটি, জনপ্রিয় না হতে পারি, ক্ষমতা পাওয়ার না থাকতে পারে, ঈমান আছে কিনা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, সফল হলো তারা ঈমান এনেছে যারা, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। কদ আফলাহাল মুমিনুন। ঈমানদার যারা, যারা বিশ্বাসী, নারী হোক, পুরুষ হোক, ধন সম্পদ থাকুক বা না থাকুক, জনপ্রিয় হোক বা না হোক, ক্ষমতা থাকুক বা না থাকুক, ঈমানের কারণে আমার আল্লাহ বলেন সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কান লাগান, কোনো আবেদন করতে হয় নাই, দরখাস্ত করতে হয়নি ভোটার কার্ডের জন্য, ভোটার আইডি কার্ড, পাসপোর্টের জন্য আবেদন করতে হয় কিনা? করতে হয়নি। আমাদের ঈমানের জন্য, জন্মের সূত্রে আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, নিয়ামত দিয়েছেন।
রাব্বুল আলামিন বললেন তোমাকে আমি বিনে পয়সায় পাসপোর্ট দিয়ে দিলাম। বুঝে থাকলে বলবেন, বহির্বিশ্বের কোন দেশে যদি যেতে হয় পাসপোর্টের সাথে কি লাগে? ভিসা লাগে কিনা? ভিসা যখন লাগবে ওই দেশের, তখন আপনি ওই দেশের এয়ারপোর্ট দিয়ে সেই দেশে প্রবেশ করতে পারবেন। তাহলে সেটা আইনত ঠিক আছে। পাসপোর্টে যদি ভিসা না থাকে, চোরা পথে যদি ঢোকেন, এটা আইনি না বেআইনি? অন্যায়। তো ইসলাম বলতেছে তোমাকে পাসপোর্ট দেওয়া হয়েছে ফ্রি, কষ্ট করে একটু ভিসা লাগাও। আর এই ভিসা হলো মুহাম্মাদি ভিসা। তোমার এই হায়াতের জিন্দেগিতে মাথা থেকে পায়ের কদম পর্যন্ত ব্যবসা, চাকরি, আচার আচরণ, লেনদেন, বিয়ে শাদী, জন্ম মৃত্যু, সমস্ত কিছুর ক্ষেত্রে তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। রাজি আছো মুসলমান? আল্লাহ আমাদের কবুল করে, বলি আমিন। পৃথিবীতে ব্র্যান্ডের কারণে জিনিসের দাম বেড়ে যায়। সব থেকে বহুল প্রচলিত যে যন্ত্রটা আমাদের হাতে থাকে, নাম কি? মোবাইল ফোন। কত ব্র্যান্ডের মোবাইল ফোন আছে, এর ভিতরে নামি দামি ব্র্যান্ড কি? আইফোন, গুগল পিক্সেল, স্যামসাং, আছে কি নাই? ব্র্যান্ডের কারণে দাম বেড়ে যায়। ঘড়ির ভিতরে ব্র্যান্ড আছে না? রোলেক্স, রাডো, এক একটা ঘড়ির দাম কয়েক লক্ষ টাকা। ব্র্যান্ডের কারণে জিনিসের দাম, মূল্যমান বেড়ে যায়। মৃত্যুর পরে রোজ মাহশার, কাল কিয়ামতের ময়দানে একটা মাত্র ব্র্যান্ড চলবে, মুহাম্মাদি ব্র্যান্ড। 3.5 হাত দেহের ভিতরে যদি, চেহারার ভিতরে, মাথা থেকে নিয়ে পায়ের কদম পর্যন্ত, বিয়ে শাদী, জন্ম মৃত্যু, সকল ক্ষেত্রে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে ধারণ করতে পারো, গ্রহণ করতে পারো, মুহাম্মাদি ব্র্যান্ড নিয়ে যদি মরতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও দামি বানায়া দেবে। সুবহান। তাহলে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বললেন সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এখন ঈমানের মতো দৌলত তো পেলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা মুমিনুনের 2 নম্বরের আয়াতে কারিমা থেকে 7টা গুণের কথা বলবে। কয়টা শুনতেছেন? কোনো আউট কথা হবে না, আউল ফাউল। 7টা গুণ যদি কোনো ইমানদার নারী এবং পুরুষ গ্রহণ করতে পারে হায়াতের জিন্দেগিতে, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক, ব্যবসা, চাকরি, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সর্বক্ষেত্রে যদি এই 7টা গুণ আপনি গ্রহণ করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার নারী ও পুরুষ, তোমার হায়াতের জিন্দেগিতে 7টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন নিয়ামত রেখেছি। কান লাগান। বাবা মা মারা যাওয়ার পরে বাবা এবং মায়ের মিরাস, পরিত্যক্ত সম্পদ, স্থাবর অস্থাবর, টাকা, জায়গা, জমিন, স্বর্ণ, গহনা, যা কিছু রেখে যায়, বাবা মায়ের মৃত্যুর পরে সন্তান যেভাবে ওই সম্পদের মালিক হয়ে যায়, কোন ইমানদার নারী এবং পুরুষ 7টা গুণ যদি অর্জন করে মরতে পারে, আমার আল্লাহ বলে তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। সুবহান। ওই 7টা গুণ নিয়ে আলোচনা করব, শুনবেন? বলেন ইনশাআল্লাহ। 7টা গুণ লাগবে, খালি ইমানদার হলেই হবে না। মুসলমানের ঘরে জন্ম নিলাম, বাবা মুসলমান, মা মুসলমান, আমিও জন্মসূত্রে মুসলমান, নামও মুসলমানের, কিন্তু 7টা গুণ নাই, কাজ হবে? কোন বাবা, কোন পীর জান্নাতে নিতে পারবে?
কয়টা গুণ লাগবে? ইমানদার মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন, কান লাগান। 7টা গুণের মধ্যে থেকে 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে কারিমায় বলে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার নারী এবং পুরুষ জান্নাতুল ফেরদাউসের মালিক যদি হতে চাও, তোমাকে প্রথম যেই গুণটা অর্জন করতে হবে ওই গুণটা হলো সালাত আদায়ের ক্ষেত্রে, নামাজ আদায়ের ভিতরে তোমাকে বিনয়ী হতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায়ে বিনয়ী হয়, ভীত সন্ত্রস্ত হয়ে সালাত কায়েম করে। প্রশ্ন করব, বুঝলে উত্তর দিবেন। যেই ব্যক্তি নামাজই পড়ে না, ওই লোকটার নামাজে বিনয়ী হওয়ার কোনো সুযোগ আছে? যিনি নামাজ পড়েন তিনি তার নামাজের ভিতরে বিনয়ী হতে পারবেন। এই বিনয়ী হওয়া মুফাসসিরিন ইকরামগণ 2টা ব্যাখ্যা দিয়েছেন। একটা হলো খুশু আর একটা হলো খুদু। খুশু খুদু মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, একটা হলো নামাজি ব্যক্তির মনটাকে ঠিক রাখা, ভিতরটাকে একাগ্র চিত্তে একমাত্র মাওলামুখী করা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটাকে আমরা অনেকে মনে করি জায়নামাজের দোয়া। আসলে জায়নামাজের দোয়া বলতে কোনো কি নাই, দোয়া না। এটা কোরআনে কারীমের এক আয়াতে কারিমা। জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়বে না। জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এরপরে হাদিসে আসছে কোন বর্ণনায় এই ইন্নী ওয়াজ্জাহাতু হাত বাঁধার পরে কেউ চাইলে পড়তে পারে, সানা পড়বে, এরপরে চাইলে পড়তে পারে। এই যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহ, এর অর্থটা কি? এর অর্থ হলো আল্লাহ, গোটা পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিলাম, আলাদা হয়ে গেলাম, আমার চেহারাটাকে এক পবিত্র মহান সত্তার দিকে আমি নতজানু করে দিলাম, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। তাহলে ভিতরের অবস্থা, নামাজও পড়তেছে, দোকানের হিসাবও করতেছে, আছে কি নাই? এই এলাকায় নাই, আছে। নামাজও পড়ে, আবার নামাজের ভিতরে অফিসের চিন্তাও করে, বউর চিন্তাও করে। প্রসিদ্ধ ঘটনা আছে না, আসরের নামাজ ইমাম সাহেব 3 রাকাত পরে সালাম ফিরাই দিয়েছে, বাকি আছে কয় রাকাত? সবাই ইমামের সাথে সালাম ফিরাইছে, একজন মুসল্লি সে লোকমা দিছে যে এখনো 1 রাকাত কি আছে, বাকি আছে। ইমাম সাহেব 1 রাকাত পড়লেন, সাহু সিজদা করে নামাজ শেষ করলেন। ইমাম সাহেব বললেন, আমার মসজিদে একজন মাত্র মুসল্লি আছে, খাঁটি মুসল্লি, কেউ কোনো খবর নাই, একজন লোকমা দিছে, কেমনে দিলা? ওই মুসল্লি দাঁড়ায়, একটা হুজুর আমার দোকান হলো 4টা। কয়টা? প্রতিদিন আসরের নামাজে প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব মিলছে, এখনো বাকি আছে। বুঝলাম রাকাতও বাকি আছে। এই হলো অবস্থা। কিতাবে আছে মজনু গহীন জঙ্গলে বনের ভিতরে দৌড়াইতেছে, লাইলা লাইলা বলে, লাইলি লাইলি বলে দৌড়াইতেছে। লাইলি মজনুর ঘটনা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ গ্রন্থ মাসনবী শরীফে এনেছেন। কেউ বলেন ইরাক অথবা ইরানের একটি ঘটনা। আশিক এবং মাসুক ভালোবাসা বোঝানোর জন্য দৃষ্টান্ত দেওয়া হয়, উপমা দেওয়া হয়। একজন আবেদ ইবাদত গুজার বান্দা গহীন জঙ্গলে নামাজ আদায় করতেছে। মজনু লাইলি লাইলি করতে করতে ওই নামাজির সামনে দিয়ে দিছে দৌড়। আবেদ ব্যক্তি, নামাজি ব্যক্তি ধাপ করে মজনুর কলার ধরছে। হেই পাগল, দেখো না নামাজ পড়তেছি, নামাজের সামনে দিয়ে দৌড়াও। মজনু কি বলে? মজনু বলতেছে, কিসের ঘোড়ার নামাজ পড়ো বেটা? আমি আমার লাইলির প্রেমে
এত মগ্ন হয়ে গেছি, কে নামাজ পড়তেছে কে পড়ছে না আমার খবর নাই। তুমি তোমার আল্লাহর সামনে দাঁড়াইছো, কে যাইতেছে সেই খবর আছে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, ওই নামাজ না যেই নামাজে অন্তর মাওলামুখী হয় না। অনেক মুসল্লি আছে গরমের দিনে নামাজের ভিতরে তাকায় দেখে ফ্যান চলে কিনা, জানলা খোলা কিনা, এসি আছে কিনা, এরকম মুসল্লি নাই। আবার চুলকায়, পারলে চুলকাইতে কাপুরি খুলে ফেলায়। নামাজের ভিতরে কি অবস্থা! দিল লাগায়া 2 রাকাত নামাজ পড়েন, ওই 2 রাকাত নামাজ নাজাতের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। সুবহান। তাহলে খুশু, ভিতরের অবস্থাটা মাওলামুখী করা। হাদিসের ভিতরে বলা হয়েছে তুমি সালাত আদায় করো এমন ভাবে, নবী বলেন তুমি মনে করবে এটাই তোমার জিন্দেগীর সর্বশেষ নামাজ। এবং এই নামাজটা পুরুষ মসজিদে এসে বা জামাত আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা, নবী বলেন সালাতুল জামাআ তাবজুলু সালাতিল ফাজ বি27 দারাজা। কোন ব্যক্তি যদি ফরজ নামাজ একা একা আদায় করে, আর এই লোকটা যদি এই নামাজটাই জামাতে পড়তো, একাকি আদায় করার থেকে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। সুবহান। অনেকে বলবেন আমি তো নামাজি। আপনি নামাজি? কোন নামাজি? সাপ্তাহিক নামাজি? খালি কি জুমার দিনে আসেন? আগামীকাল জুমা, যে পরিমাণ মুসল্লির উপস্থিতি মসজিদে পাওয়া যাবে, আসরে থাকবে তারা না মারা যাইবে? খুঁজা পাওয়া যাইবে না। বাড়ি চালান দিয়ে খুঁজবেন, বলবেন বেড়াইতে গেছে। আচ্ছা, বেড়াতে গেলে সেখানে মসজিদ আছে না? সেই মসজিদ ভরে না কেন? কেন ভরে না? তাহলে খুজুর একটা অর্থ হলো ভিতরটা আল্লাহমুখী করা, আর একটা অর্থ হলো খুদু, নামাজি ব্যক্তির বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্নাহ মোতাবেক হওয়া। তাকবীরের তাহরিমাটা কিভাবে বাঁধবো, হাতটা কোথায় বাঁধবো? অনেকে তাকবীরে তাহরিমা বাঁধে হাতটা পিছনে নেয়, অনেকে আছে কানের ভিতরে ঢুকাইয়া হাত ঘুরায়। আছে কি নাই জানি না। কনিষ্ঠাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম হাতের কব্বিটা মজবুত ভাবে ধরা, মাঝখানের 3 আঙ্গুল রেখে দেওয়া, ছেড়ে দেওয়া নাভি বরাবর। নামাজের অবস্থায় দৃষ্টি থাকবে সিজদার দিকে, কেউ বলে কেবলার দিকে। রুকু অবস্থায় নজর 2 পায়ের পাতার উপরে, সিজদা অবস্থায় যেখানে নাক রেখেছেন। বৈঠক অবস্থায় কোলের দিকে, সালাম ফিরাবেন 2 কাঁধের দিকে। একটা বিষয় নিয়ে আলোচনা করলে আমার তো ব্যাপক সময় লাগবে, এই জন্য সংক্ষেপে একটু টাচ দিচ্ছি। তাহলে ইমানদার নারী এবং পুরুষের প্রথম যেই গুণটি অর্জন করতে হবে সেটা হলো তাকে নামাজি হতে হবে, এবং নামাজটা খুজুর সাথে, বিনয়ের সাথে আদায় করতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে মেহমান হলো 3 ধরনের। কয় ধরনের? কান লাগান। এক ধরনের মেহমান আছে, আমরা অপেক্ষায় থাকি আমাদের বাড়িতে কেন আসে না, আসলে বলি আরেকদিন থাকেন, আরেকদিন থাকেন। এরকম মেহমান আছে না? ভালো মন্দ তাকে খাওয়াই। আর এক ধরনের মেহমান আছে, বাড়িতে আসার পরে আমরা অপেক্ষায় থাকি, এই মরা যায় না কেন, যায় না কেন, যাওয়ার অপেক্ষায় থাকি। আর এক ধরনের মেহমান আছে, আমরা চাই না ও কোনোদিন আমার বাড়িতে মেহমান হোক। আমার বাড়িতে আল্লাহর ঘরের মেহমান হলো 3 শ্রেণীর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, রহমতের বরকতের ঘর। এই ঘরের মেহমান হলো 3 ধরনের। এক ধরনের নামাজি মুসল্লি হলো, কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে, আমার ঘর বাইতুল্লাহ কেন আসে না, তাড়াতাড়ি আসে মুসল্লি। নামাজ পড়ে, দোয়া করে, মোনাজাত করে, তেলাওয়াত করে, দুরূদ ইস্তিগফার করে, মোনাজাত করে, আবার বসে থাকে। এরপরে কিছুক্ষণ পরে আবার আমল করে, ঢোকে আগে, বের হয় সবার শেষে। এ হলো প্রথম শ্রেণীর মেহমান। আর এক শ্রেণীর মেহমান আছে যারা মসজিদে ঢোকে সবার শেষে, বের হয় সবাই
আগে। এটা হলো দ্বিতীয় শ্রেণীর। আর এক শ্রেণীর মেহমান আছে, আল্লাহ চায় না তোর মতো কপাল পোড়া আমার ঘরে যেন কদম না রাখে। এখন নিজেকে মিলান, আপনি কোন শ্রেণীতে আছেন? কষ্ট পাইতেছেন? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, না তৃতীয় শ্রেণী? আমি কোন শ্রেণীতে আছি? এই জন্য কবি বলেন, আল মুমিন ফিল মসজিদ কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কফাসি। এটা আরবি একটি বাক্য। আল মুমিন ফিল মসজিদ, ইমানদার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যখন অবস্থান করে, প্রবেশ করে, তার দৃষ্টান্ত হলো কাসসামাকি ফিল মা, পানির ভিতরে মাছ যেভাবে আরাম পায়। পানির ভিতরে মাছ যতক্ষণ থাকে শান্তি পায়, আরাম পায়, বেঁচে থাকে। পানি থেকে বের করলে ছটফট করে, আর বাঁচতে পারে না। মুমিন আল্লাহর ঘরে ঢুকলে শান্তি পায়, ওই পানির মধ্যে মাছ যেভাবে আরাম পায়। আর মুনাফিকের দৃষ্টান্ত হলো কাত-তায়রি ফিল কফাসি, খাসার ভিতরে পাখি আবদ্ধ করে রাখা আছে, ছটফট করে, কখন দরজা খোলা পাইবে ফুরুত করে উড়ে চলে যাবে। মুনাফিকের অবস্থা হলো এমন, মসজিদে ঢোকার পরে কখন বের হবে এই ফিকিরে থাকে। মিলান, কোন অবস্থায় আমরা আছি? ইবনে মাজার বর্ণনা, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুল মুমিন ইয়াউমাল কিয়ামা as-সালাতুল মাকতুবা। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, লিসানে নবুয়ত থেকে বের হলো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে মুমিন বান্দার কাছ থেকে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে ফরজ নামাজের হিসাব। নবী বলেন, যদি হিসাব ঠিক মতো দিতে পারে, পরবর্তী স্টেপগুলো, স্তরগুলো, ধাপগুলো তার জন্য পার হওয়া সহজ হয়ে যাবে। এখানে যদি আটকা পড়ে যায়, পরবর্তী ধাপগুলো অতিক্রম করা তার জন্য কঠিন হয়ে যাবে। বুঝে থাকলে বলুন, ইমানদার বান্দার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ কোন আমলের হিসাব নেবেন? সালাত, নামাজ, নামাজের হিসাব নেবেন। এক শিক্ষক ক্লাসে ঢুকে ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা বাচ্চাকে দাঁড় করালো, আচ্ছা বাবা তুমি বলো তো নামাজ পড়ে না কে? আপনারা শুনতেছেন? নামাজ কে পড়ে না? ছোট্ট বাচ্চাকে উত্তর দেয়, বলল নামাজ পড়ে না মৃত ব্যক্তি। মরা মানুষ নামাজ পড়তে পারে? 2 নম্বরে বলল নামাজ পড়ে না পাগল। পাগলে কি নামাজ পড়ে? 3 নম্বরে হলো নামাজ পড়ে না ঘুমন্ত ব্যক্তি। ঘুমন্ত? এখন আপনি বলেন, আমাদের মধ্যে যারা নামাজ পড়ি না, কেউ কেউ মারা গেছি, কেউ পাগল, ঘুমাইয়া আছি, তাহলে নামাজ না পড়ার কোনো সুযোগ আছে? নামাজ কি করতে হবে? পড়তে হবে। মুহতারাম হাজিরিন, ইমানদার বান্দা বান্দির জান্নাতুল ফেরদৌসের মালিক হওয়ার জন্য 1 নম্বর গুণ হলো তারা নামাজের ভিতরে বিনয়ী হবে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করে। পুরুষ মসজিদে জামাত পড়বেন, ছুটে গেলে একাকী তখন পড়বেন। নামাজের ভিতরে আলোচনা করতে গেলে তাহারাত, পবিত্রতার দিকে যেতে হয়, উজুর দিকে যেতে হয়, নামাজের ফরজগুলো রয়েছে এগুলো যেতে হয়। তো ব্যাপক আলোচনা, যার কারণে আমি আর নামাজ নিয়ে আলোচনা করছি না। এবার দ্বিতীয় কি গুণটা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার বান্দা বান্দি জান্নাতুল ফেরদৌসের মালিক যদি হতে চাও, তোমাকে 2 নম্বর গুণ অর্জন করতে হবে। অনর্থক কথা এবং কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাগবো কাকে বলে? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, লাগবো বলা হয় ওই কথা, ওই কাজ যার আখিরাতের ফায়দাও নাই, দুনিয়ারও ফায়দা নাই। আখিরাতেরও কি নাই? কোনো উপকার নাই, দুনিয়ারও কোনো উপকার নাই। এমন কাজ এবং কথাকে
লাগবো বলা হয়। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অধিকাংশ কাজ এবং কথা এমন বলে থাকি, করে থাকি, যেই কথার এবং কাজের আখেরাতেরও ফায়দা নাই, দুনিয়ারও ফায়দা নাই। এই যে চায়ের দোকানে, রেস্তোরাঁ, রেস্টুরেন্টে, দোকানপাটে, ঘরে বাহিরে, কর্মস্থলে, বিভিন্ন জায়গায় এরকম অনর্থক কথা আমরা বলি কিনা, যার দুনিয়ারও ফায়দা নাই, আখেরাতেরও ফায়দা নেই। মুহাদ্দিসিনে কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সমস্ত হাদিসের নির্যাস বের করেছেন। এই সকল সমস্ত হাদিস, এই লক্ষ লক্ষ হাদিসের নির্যাস 6টা হাদিসের মধ্যে পাওয়া যায়। কয়টা? কথা বলেন, কয়টা? এই 6টা হাদিসের মধ্যে একটা হাদিস শোনাবো কেন? কারণ এই আয়াতের তাফসিরে এটা পাবেন। আল্লাহর নবী বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি আও কামা ক্বালা সাল্লাতু ওয়াস সালাম। মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক কথা এবং অনর্থক কাজ ছেড়ে দেবে, যেই কথার দ্বারা, কাজের দ্বারা আখেরাতের ফায়দাও নেই, দুনিয়ারও কোনো ফায়দা নেই। আপনার আমার ইসলামের হুসন জামাল, সৌন্দর্য হলো আপনার আমার জীবনের অনর্থক কাজ এবং অনর্থক কথা ছেড়ে দিতে হবে। আপনি একটু রাতের বেলা ঘুমানোর আগে কাগজ কলম নিয়ে বসে দেখবেন কি পরিমাণ কথা এবং কাজ আমরা বলেছি, যার কোনো উপকার দোনো জাহানে আমরা পাবো না। এটার থেকে পরিত্রাণের উপায় হলো আল্লাহ পাকের জিকির করা। বুখারীর বর্ণনা, সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে ওই লোকটা হলো জিন্দা, জীবিত, আর যে জিকির করে না সে হলো মুর্দা, মৃত। কি বয়ান কি শেষ করে দেবো নাকি? মাত্র তো শুরু করলাম। আমার এত কম সময় দিলে হইবে? এত দূর থেকে আসছি। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে সে কি? জীবিত। আর যে জিকির করে না সে কি? মৃত। আমরা যদি বেশি বেশি জিকির করি পড়তে বসতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আমরা জিন্দা, জীবিত। এই জন্য প্রসিদ্ধ একটি ফার্সি কিতাব পান্দে নামা, শেখ ফরিদউদ্দিন আত্মর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন নসিহতমূলক এই কিতাব। তিনি বলেন, মর্দে মারা সরবসর দর খাবেদার, মর্দে মারা সরবসর দর খাবেদার, গশতে কে রব আকে রব আজ্জাহা। এর অর্থ হলো, তিনি বলেন, ও দুনিয়ার মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল, হয়তো বিয়ে শাদী করে, বেচা কিনা, হাট বাজার, কথাবার্তা সবকিছু চলতেছে, কিন্তু আল্লাহ পাকের জিকির থেকে যেই ব্যক্তি গাফেল, এমন একটা ব্যক্তির দৃষ্টান্ত হলো, এমন সমস্ত মানুষ পৃথিবীতে যারা আছে সবাই ঘুমিয়ে আছে, আর ওই ব্যক্তি হলো একমাত্র জীবিত, নিদ্রা থেকে জেগেছে। ওই ব্যক্তি হলো জাগ্রত, যেই ব্যক্তি এইমাত্র দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলার জিকির ছাড়া দুনিয়ার কাজে যারা মগ্ন আছে এরা হলো ঘুমন্ত, আর যেই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, এ হলো জাগ্রত। কারণ কি? কারণ হলো তার কাছে দুনিয়ার হাকিকত দিবালোকের ন্যায় সমুজ্জ্বল হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে যে আসলে দুনিয়ার এই জিন্দেগি ধোঁকা ছাড়া আর কিছুই না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জিন্দেগি ধোঁকা ছাড়া কিছু না। আজকে মাটির পিঠের উপরে আমরা চলতেছি, এমন একদিন আসবে মাটির পেটের ভিতরে আমাদেরকে চলে যেতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজির নয়নের মণি, আদরের দুলালি, কলিজার টুকরা
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রসব করলেন, নাতিকে এনে নবীজির কোলে দেওয়া হলো। নবীজি তার নাতি, নবীজির দৈহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে আযান দিলেন। অন্য হাদিসে এসেছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আযান, বাম কানে ইকামত। ছেলে হোক মেয়ে হোক, জন্মের পরে ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমল করব তো ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, কেন ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া হলো? এর চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরামগণ। কি ব্যাখ্যা? এই আযান এবং ইকামতের মাধ্যমে এই ছোট্ট ভূমিষ্ঠ, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটাকে একটা মেসেজ দেওয়া হলো, একটা পয়গাম দেওয়া হলো, তোমার জীবনের আযানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে। জামাত দাঁড়াতে যতক্ষণ সময় বাকি, আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি তোমার ততটুকু বাকি। বুঝে থাকলে বলুন। মুয়াজ্জিন সাহেব আযান দেন, জামাতের টাইম যখন হয় মুয়াজ্জিন ইকামত দেন। ইকামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব নামাজ শুরু করেন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে। ইকামত শেষ হতে, নামাজ শুরু হতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডও লাগে? এই যে ভূমিষ্ঠ হওয়ার পরে আযান এবং ইকামত দিয়ে মেসেজ দেওয়া হলো। কারণ জানাজার নামাজে আযান আছে, ইকামত আছে, হয়ে গেছে তো আযান ইকামত। এই আযান এবং ইকামতের মাধ্যমে একটা মেসেজ দেওয়া হলো, তুমি পৃথিবীতে আসলা, যদিও 50, 60, 100 বছর কম বেশি বাঁচবা, কিন্তু আখিরাতের তুলনায় তোমার এই জিন্দেগি চোখের একটা পলক। ইকামত থেকে জামাত দাঁড়াতে যেই সময়, আখিরাতের তুলনায় তোমার দুনিয়ার হায়াত ততটুকু সময়। এই জন্য এক বুজুর্গ বলেন, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তার জন্য যতটুকু পরিশ্রম করার দরকার করো, মৃত্যুর পরে আখিরাতের জিন্দেগিতে যতদিন থাকবে সেখানের জন্য যতটুকু পরিশ্রম করার জন্য করো। দুনিয়ার জীবন শুরু আছে, শেষও আছে। আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ আছে? শেষ না। তাহলে সেই জিন্দেগির জন্য আমাদের পরিশ্রম কম করা উচিত না বেশি? আমরা কোনটা করি, কম না বেশি? সকাল থেকে সন্ধ্যা অমানবিক পরিশ্রম, অফিস, দোকান, কর্মক্ষেত্রে, ক্ষেত খামার থেকে শুরু করে, কিন্তু আখিরাতের ফিকির নাই। কোন রকম নামাজটা পড়ে বের হয়ে যায়। তাহলে জিকির করলে আমরা গাফেল জিন্দেগি থেকে মুক্তি লাভ করতে পারবো। আর একটা হলো কোরআনে মাজিদের তেলাওয়াত। নবী বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো, কোরআন পড়ো। এর কারণ হলো, যেই ব্যক্তি হায়াতের জিন্দেগিতে পৃথিবীতে যতদিন জিন্দা থাকে, নারী হোক পুরুষ হোক, কোরআন মোতাবেক যদি জীবন গড়ে, কোরআন যদি তেলাওয়াত করে, কোরআনের উপরে যদি আমল করে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুবহান। কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনকে সময় দিতে হবে। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ফেসবুক চ্যাটিং করতে পারো, ইউটিউব নিয়ে ব্যস্ত। বর্তমানে তো এই বিমারি শুরু হয়ে গেছে, কিশোর কিশোরী, যুবক যুবতী, এমনকি বৃদ্ধ বৃদ্ধারাও মহামারীতে আক্রান্ত। রাত জেগে মোবাইল ফোন চাপতে থাকে, ঘন্টার পরে ঘন্টা ফেসবুকে আছো, অথচ আল্লাহর এই মোহাব্বতের বাণী, কোরআন পড়ার, কোরআন শোনার সুযোগ হয় না। তোমার মতো কপাল পোড়া আল্লাহর এই জমিনে দ্বিতীয়টা হতে পারে না। কোরআন পড়ব তো, যারা পারি নিয়মিত তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। সুযোগ পেলে কোরআন তেলাওয়াত। তাহলে ইমানদার বান্দা বান্দি জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য 2 নম্বর গুণ হলো অনার্থক কথা এবং কাজ পরিহার করতে হবে। আল্লাহ আমলের তৌফিক দেয়, বলি আমিন। 3 নম্বর গুণ ইমানদার বান্দা বান্দি,
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর গুণ হলো ইমানদার নারী পুরুষ নিসাবের মালিক যদি হয়ে যায়, ধনী যদি হয়ে যায়, যেই পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত ফরজ হয়ে যায়, প্রতি বছর হিসাব করে তার সেই সম্পদের যাকাত আদায় করবে। কি দেবে? যাকাত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কোরআন কি বলতেছে শোনেন, তাফসিরে ব্যাখ্যায় যেতে হবে না, বাসায় গিয়ে আয়াতখানা খুলে আপনি অর্থটা দেখে নেবেন। ওই সকল মানুষ যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, যাকাতের নিসাব এসে গেল। যাকাতের নিসাব কি? কারো কাছে শুধু গোল্ড স্বর্ণ আছে, রূপাও নাই, নগদ টাকাও নাই, ব্যবসার মালও নাই, শুধু স্বর্ণ আছে, তার জন্য যাকাত ফরজ হতে হলে কমপক্ষে 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে। আর যদি সাথে অন্য কিছু থাকে, কিছু টাকা বা কিছু ব্যবসার মাল বা কিছু রূপা, যে কোনো একটা, স্বর্ণ থাকুক বা না থাকুক, তখন আর স্বর্ণের নিসাব হবে না, নিসাব হবে রূপার। 52.5 তোলা বা 52.5 ভরি রূপা বা তার সমমূল্য। বুঝে থাকলে বলেন, কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে আর 5,000 টাকা আছে, যাকাত ফরজ হবে কিনা? শুনতেছেন? হবে, কারণ এখন আর নিসাব স্বর্ণে না, কোথায় গেছে? রূপায় চলে গেছে। শুধু স্বর্ণ থাকলে স্বর্ণ দ্বারা নিসাব হয়, অন্য কিছু থাকলে নিসাব কোন দিকে যায়? আর 52.5 ভরি রূপার দাম কত? 75-80 হাজার সামথিং, কম বেশি হবে। 1 ভরি স্বর্ণের দামই তো আছে 1.5-2 লাখ টাকা, 2 লাখ টাকা। তো এই ব্যাখ্যা আমি যেতে পারছি না সময় স্বল্পতার কারণে, তা না হলে আমি ধরে ধরে দেখিয়ে দিতাম কত মানুষ আছেন যারা যাকাত দেন না। দে রে যাকাত, তোরা দে রে যাকাত, দে রে যাকাত, তোরা দে রে যাকাত, তোর আগে খুলুক হাত, পরে খুলবে দিল, তোর আগে খুলুক হাত, পরে খুলবে দিল, দে রে যাকাত, তোরা দে রে যাকাত। যাকাত দিতে বলেছেন কে? আল্লাহ। এই হুকুম কার? নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রমজান মাসে সিয়াম সাধনা করা, রোজা রাখা যেমন ফরজ, ঠিক এমনি ভাবে যাকাত দেওয়া হলো ফরজ। সূরা তাওবায় রব্বুল আলামিন বললেন, ওই সকল মানুষ যারা স্বর্ণ রূপা যাকাত উপযুক্ত সম্পদগুলো নিসাব হওয়ার পরেও পুঞ্জীভূত করে জমা করে রাখে। ও মা বোনেরা শোনেন, যেই স্বর্ণ আপনি নিজে ব্যবহার করেন অথবা রেখে দিয়েছেন বা অতিরিক্ত আছে অথবা ব্যাংকের লকারে আছে, নিসাব এসে গেলে সকল সম্পদের উপরে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত ফরজ হওয়ার পরে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ব্যয় করে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন অর্থাৎ যাকাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও আমার নবী তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক কঠিন আযাবের শাস্তির সুসংবাদ দেন। ঠাট্টা করে বলা হয়েছে, সুসংবাদ দেন। কেমন আযাব হবে? ওই স্বর্ণ এবং রূপা যেই সম্পদের যাকাত দেয় না, জাহান্নামের আগুনে গলিয়ে সিলমোহর বানাইয়া কপালে, গালে, মুখে, পিঠে এই লাগাইতে থাকবে। ব্যাখ্যায় যেতে পারছি না সময় স্বল্পতার কারণে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাকাত আদায় না করে এই যে স্বর্ণ গহনাগুলো, রূপাগুলো, যাকাতের উপযুক্ত সম্পদগুলো
তুমি জমা করে রাখলে আজকে তার স্বাদ জনমের মতো গ্রহণ করো। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী হাদিসে বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, কোন ব্যক্তিকে রব্বুল আলামিন সম্পদ দান করলেন, নিসাবের মালিক হয়ে গেল, যাকাত ফরজ হয়ে গেল, ফালাম ইউদ্দি যাকাতাহু, এরপরে সেই সম্পদের যাকাত আদায় করলো না, নবী বলেন মুসিলা লাহু মালুহু সুজান, কিয়ামতের ময়দানে তার এই স্বর্ণ গহনা সম্পদগুলো বিশাল একটা বিষাক্ত অজাগর সাপের আকৃতি দেওয়া হবে। তার বিষের তীব্রতা এত হবে, মাথার চুলগুলো পশমগুলো পড়ে গেছে, চোখের উপরে কালো কালো ডোরা ডোরা দাগ, ওই সাপটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আর ওই সাপটা জাকাত অনাদায়কারী, যে জাকাত আদায় করে নাই, তার দুই চোয়ালের ভিতরে, গালের ভিতরে দংশন করবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার স্বর্ণ গহনা। নাউজুবিল্লাহ। তাহলে তৃতীয় নম্বরের যেই গুণটা অর্জন করতে হবে, সেই গুণটি হলো আমাদেরকে যাকাত আদায় করতে হবে। রাজি আছি মুসলমান? আল্লাহ আমাদের তৌফিক দেয়, বলি আমিন। এবার 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা বান্দির 4 নম্বর যে গুণটা দরকার, সেই গুণটা হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হবে না, বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত হবে না। রজব মাস মেরাজের রজনী, আল্লাহ মেজবান হয়ে নবীকে মেহমান বানিয়ে মেরাজে ডেকেছেন। মেরাজের এই মহিমান্বিত রজনীতে জান্নাত এবং জাহান্নাম নবীজি ভ্রমণ করেছেন। জাহান্নামের একটি শ্রেণীকে নবীজি দেখতে পেলেন, নারী এবং পুরুষ, যাদের সামনে 2টি বিশাল খাবারের পাত্র, একটা পাত্রের ভিতরে সুস্বাদু রান্না করা তাজা গোস্ত, আর একটা পাত্রের ভিতরে বাসি পচা দুর্গন্ধযুক্ত গোস্ত। ওই নারী পুরুষগুলো তাজা সুস্বাদু গোস্তগুলো রেখে এই পচা গোস্তগুলো খাচ্ছে। আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এরা কারা? তাজা গোস্ত রেখে বাসি পচা গোস্তগুলো ভক্ষণ করতেছে, খাইতেছে, এই শ্রেণী কারা? কান লাগান। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত স্বামী যার ঘরে বৈধ স্ত্রী থাকার পরও অন্য মেয়ের কাছে যেত। এরা হলো ওই সমস্ত স্ত্রী যার ঘরে বৈধ স্বামী থাকার পরও অন্য পুরুষের কাছে, পর পুরুষের কাছে যেত। এই ধরনের বিমারি, এই ধরনের রোগকে কি বলা হয়? পরকীয়া। কি বলে? কথা কয় না। তার মানে এই এলাকায় নাই। একজন আছে, আছে কি নাই? মোবাইল, বিদেশে স্বামী, এদিকেও ঠিক ওদিকেও ঠিক, আর যাইতে পারলাম না। তাহলে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, বিয়ের আগেও বিয়ের পরেও। বিয়ের আগেও বিয়ের পরেও। তুমি ব্যবসার কাজে বাহিরে গিয়েছো, বহির্বিশ্বে কোথাও বেড়াতে গিয়েছো, হোটেলের কক্ষের ভিতরে অন্যায় কাজ যদি করো, দুনিয়ার মানুষ যদি না জানে, একজন জানেন, তিনি কে? আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে? তাহলে এই 4 নম্বর গুণ যেটি হলো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত নারী পুরুষ ইমানদার যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এর মধ্যে একটি হলো নজরকে হেফাজত করা। এখানে বলে নেই, মা বোনদের 4টা গুণ যদি অর্জিত হয়, আল্লাহর রাসূল বলেন ওই মা বোনের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজা খুলে দেবে। কয়টা গুণ? প্রশ্ন আসে, জান্নাতে ঢোকার জন্য, প্রবেশের জন্য তো একটা দরজা খুললেই হয়, সবগুলো দরজা খোলার দরকার কি?
মুহাদ্দিসিনে কেরামগণ বলেন সম্মানার্থে আল্লাহ সবগুলো দরজা খুলে বলবে, ও আমার বান্দি, তোর যেই দরজা দিয়ে মনে চায় আমার নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের ভিতরে তুই ঢুকে যা। সুবহান। কয়টা গুণ? 4টা গুণ। নবী বলেন আইয়ুমা ইমরাতিন, কোন নারী ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়ে, কি পড়ে? 5 ওয়াক্ত নামাজ। প্রতি মাসের যে অসুস্থতা, এই অবস্থায় নামাজ মাপ, এটা কাজা করতে হবে না, যখন সুস্থ হবে তখন নামাজ পড়বে। তাহলে 1 নম্বর কাজ হলো নামাজ। নম্বর 2, সমাত খামসাহা, 12 মাসের ভিতরে একটি মাস রমজান মাস। রমজান মাসে সিয়াম সাধনা করে, রোজা রাখে। অসুস্থ হয়ে গেলে রোজাটা স্টপ করে দেবে, সুস্থ হলে রাখবে। যে কয়টা রোজা ছুটে গিয়েছে পরবর্তীতে রমজানের পরে কাজা আদায় করবে। বুঝে থাকলে বলুন, মা বোনদের অসুস্থতার কারণে, প্রতি মাসের যে অসুস্থতা মাসিক হয়, এই কারণে নামাজ কাজা হলে তার কাজা করতে, কিন্তু রোজা যদি কাজা হয় তার রোজা কি করতে হবে? কথা কয় না, কাজা করতে হবে। 3 নম্বর গুণ আহসানাত ফারজাহা, যেই নারী তার সতীত্ব রক্ষা করে, নজরকে হেফাজত করে, বেপরদায় চলে না। 4 নম্বর হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মোতাবেক চলে। এরকম স্ত্রী তো ঘরে ঘরে নাকি? মাথা গুলে কয়, ঘরে ঘরে এরকম স্ত্রী না, স্বামী যা বলে তাই শোনে। এই 4টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, নামাজ, রোজা, পর্দা এবং স্বামীর আনুগত্য, নবী বলেন ফালতাদখুল আবওয়াবিল জান্নাহ মা শাআত। ওই নারীর ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবে। যেই দরজা দিয়ে মনে চায় সে প্রবেশ করতে পারবে, সেই দরজা দিয়ে সে ঢুকতে পারবে। সুতরাং নারী মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি। কত বড় সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজির সাহাবী জিহাদে যাবে, আল্লাহর রাসূলের দরবারে সে জিহাদে যাওয়ার জন্য ইজাজত চাইলেন, অনুমতি চাইলেন। নবী সাহাবীকে বললেন, ঘরে বাবা মা কেউ আছে কিনা? সাহাবী বলল, আমার মা জীবিত আছে। নবী বললেন, যাও মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তোমার মায়ের পায়ের কাছে রেখে দিয়েছে। অনেকে বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, বেহেশত। এটা মিথ্যা কথা, এটা কোনো হাদিস না। কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা হাদিস। এটা কি? দেখেন, পুরুষ জাতিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন এক হাদিস দিয়ে। সে হাদিস কি? সাহাবী নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম এবং পারস্যের যারা আছে অধিবাসী, তারা তাদের রাজা বাদশাকে সিজদা করে, আমাদেরও মনে চায় আপনাকে সম্মান সুযোগ সিজদা করি। নবী বললেন, না, সিজদার মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কাউকে কি করা যাবে না। কোন বাবাকে, কোন পীরকে, কোন মাজারে সিজদা করা যাবে না। এরপর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি কাউকে সিজদা করা জায়েজ হতো, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে আদেশ করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। কথা বুঝবেন কিন্তু, যদি আল্লাহ তাআলার পরে কাউকে সিজদা করা জায়েজ হতো, জায়েজ আছে হইলে নবী বলেন, আমি স্ত্রীদেরকে আদেশ করতাম, তুমি তোমার স্বামীকে কি করো? সিজদা করো। যেহেতু জায়েজ না, সিজদা করা যাবে না, কিন্তু এর মাধ্যমে স্বামীর মর্যাদা বোঝা যায় কিনা পুরুষ জাতির। আর যেই হাদিসে বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত, এখানে আল্লাহ নারী জাতিকে সম্মান দিয়েছেন। আল্লাহর নবী মেরাজের রজনীতে জান্নাতে ভ্রমণ করছেন। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত শুনতে পেলেন। কোরআনে মাজিদের তেলাওয়াত শোনার পরে বললেন, জিব্রাইল, কোরআনের তেলাওয়াত শুনতে পাচ্ছি, পরিচিত কণ্ঠ মনে হচ্ছে। কার তেলাওয়াত? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাহাবী হারেসা বিন নোমান, ওই সাহাবীর তেলাওয়াত আল্লাহর নবী বললেন, আমার সাহাবী সে তো এখনো জীবিত মদিনায়, জান্নাতের ভিতরে তার তেলাওয়াত কেমনে শুনতে পেলাম? এখনো তো মারা যায় না, সে তো মদিনা, জান্নাতে তার তেলাওয়াত রেকর্ড চলতেছে। কারণ কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তার মায়ের খেদমত এমন ভাবে করছে, মায়েরা তো খেদমত করেছে, সেবা যত্ন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এই খেদমতে রাজি খুশি হয়ে বলে দিয়েছেন, ও ফেরেশতারা, আমার রসুলের সাহাবী এই হারেসা বিন নোমান যখনই তেলাওয়াত করবে, ওর তেলাওয়াতের রেকর্ডখানা জান্নাতের ভিতরে চালু কইরা দিবা। সুবহান, কত বড় মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে 4 নম্বর গুণ হলো লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। রাজি আছি মুসলমান? 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নম্বর গুণ হলো মোমেন বান্দা বান্দি সেভাবে আমানত রক্ষা করবে, ওয়াদা ভঙ্গ করবে না। এটা হলো 6 নম্বর। 5 নম্বরে হলো আমানত রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না। আর 6 নম্বর হলো ওয়াদা ভঙ্গ করবে না, কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখবে। আমানত বলতে শুধু আমরা বুঝি আপনার কাছে একটা মাল রাখলাম, এটাই আমানত না। শুধু এতটুকুর মধ্যেই আমানত সীমাবদ্ধ নয়। আমানত এটা ব্যাপক অর্থ। যেমন আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াত আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য আমানত। আপনার স্ত্রী আমানত, আপনার সন্তান ছেলে মেয়ে আমানত, আপনাকে যে আল্লাহ মেধা দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, আমানত। আপনি যদি কোনো সময় কোনো দায়িত্ব পান, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, এমপি হন, মিনিস্টার হন, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, যে কোনো দায়িত্ব পান, ইমাম হন, খতিব হন, মুয়াজ্জিন হন, খাদেম হন, শিক্ষক হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, যেই পদে আপনি আছেন ওটা আপনার কাছে আমানত। আমানতের খেয়ানত আমাদের দেশে আছে কি নাই? আর একটা হলো ওয়াদা, ওয়াদার খেলাপ করবে না। এই জন্য হাদিসে আসছে, নবী বলেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। কোন হাদিসে বলা হয়েছে মুনাফিকের আলামত হলো 4টা। 1 নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। নম্বর 2, ওয়াইদা উতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করবে। নম্বর 3, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। টাকা নেছে, আগামী সপ্তাহে দেব, ওয়াদার খেলাফ আছে কি নাই? তাহলে এই 3টা মন্দ গুণ। আর এক হাদিসে আসছে, ইজা খাসামা ফাজারা, কারো সাথে ঝগড়ায় লিপ্ত হলে গালিগালাজ করবে। এগুলো হলো মুনাফিকের আলামত। এই 3টা বা 4টা মন্দ গুণ যার মধ্যে আছে, নবী বলেন, কানা মুনাফিকান খালেসান, এই লোকটা হলো বিশুদ্ধ খাঁটি মুনাফিক। আর যার মধ্যে 1টা বা 2টা আছে, তার মধ্যে মুনাফিকের এই মন্দ গুণ আছে। তাহলে আমানতের খেয়ানত করা, ওয়াদার খেলাপ করা, এটা কি? এটা হলো মুনাফিকের আলামত। ইমানদার বান্দা বান্দি নারী পুরুষ যারা আছে, তাদেরকে আপনার এই ওয়াদার খেলাপ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। 7 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর গুণ, রব্বুল আলামিন বলেন, নামাজকে হেফাজত করবে। এই 7টা গুণের ভিতরে 1 নম্বর গুণ কোন বিষয় ছিল? আপনারা আছেন? নামাজ সম্পর্কে ছিল না? আবার 7 নম্বর আইসা নামাজের কথা বলতেছে। এর কারণ নামাজের গুরুত্ব কম হওয়ার কারণে না বেশি হওয়ার কারণে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে যান, মৃত্যুর পূর্ব মুহূর্তে যে কথাগুলো বলেছেন উম্মাহের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য, তার মধ্যে একটা কথা ছিল, আস-সালাত আস-সালাত,
ও আমার উম্মত, নামাজ নামাজ নামাজের কথা বলেছে। আজকে সেই মুসলমান ঘরে বসে বসে, দোকানে বসে বসে নামাজকে কাজা করে দিচ্ছে। ফজরের আজান হচ্ছে, কম্বল মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ফজর কাজা হয়ে যাচ্ছে। এরকম মুসল্লি আছে কি নাই? আপনাদের মসজিদে তো ফজরের নামাজে পুরা মসজিদ ভরে যায় নাকি এক দুই কাতার হয়? কি করুণ অবস্থা! মসজিদের মেহরাব, মসজিদের এই পিলারগুলো, উজুখানাগুলো নীরবে ক্রন্দন করতেছে, কাঁদতেছে। ওই নামাজিগুলো কই? যারা রমজান মাসে চলে আসতো, ঈদের নামাজের পর থেকে আর তাদেরকে দেখতে পাচ্ছি না। নামাজ পড়ব তো? বলেন ইনশা। নামাজের হেফাজত করা, এই জন্য নবী বলেন, একদিন নামাজের আলোচনা করলেন আল্লাহর হাবিব, এরপরে বললেন মান হাফাজা আলাইহা, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, অর্থাৎ নামাজকে সময় মতো আদায় করবে। কারণ কোরআন বলেছে ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক ঈমানদার নর এবং নারীর জন্য নির্ধারিত সময় নামাজকে ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সময় তাকে নামাজ পড়তে হবে। সুবহে সাদেক হয়ে গেল, তোমাকে ফজরের নামাজ আদায় করতে হবে সূর্য ওঠার আগে না পরে? আগে। জোহরের রক্তে জোহর, আসরের রক্তে আসর, মাগরিবের রক্তে মাগরিব, ইশার রক্তে ইশার নামাজ তোমাকে পড়তে হবে। কি লাভ হবে? কানাত লাহু নূরান ও বুরহানান ও নাজাতান। নামাজকে যে হেফাজত করবে, এই নামাজ তার জন্য নূর হবে, আলো হবে। এই নামাজ তার জন্য দলিল হবে, রেফারেন্স, প্রমাণ হবে। এই নামাজ তার জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ। ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যেই লোকটা নামাজের হেফাজত করবে না, মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না, ফজর পড়ে না, জোহর আসর মাগরিব এশা পড়ে, ফজর এশা পড়ে না, জোহর আসর মাগরিব পড়ে, শুধু জুমার নামাজ পড়ে, এরকম নামাজি আছে কি নাই? এমন যদি হয়, নামাজে গাফলতি করে, হেফাজত না করে, তার জন্য কোনো নূর থাকবে না, কোনো দলিল প্রমাণ থাকবে না, নাজাতের ব্যবস্থা থাকবে না। আর তার হাসর হবে হামান, ফিরাউন, উবাই ইবনে কাব, জাহান্নামীদের সাথে তার হাসর হবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে বলে আমি গরিব মানুষ, আমি কেমনে নামাজ পড়ব? নামাজ পড়তে কি টাকা লাগে? অনেকের ঘরের থেকেও তো মসজিদগুলো অনেক সুন্দর, ফ্যান আছে, এসি আছে, কার্পেট আছে, অনেক জায়গায় গিজার লাগানো আছে, শীতের দিনে গরম পানির ব্যবস্থা আছে। কোনো সুযোগ নাই, অসহায়ত্ব দেখিয়ে গরিব এই বাহানার কোনো সুযোগ নাই। ছোট্ট করে বলছি, আল্লাহর নবী গভীর রজনী চৌকাঠের ভিতরে, তখন এত আরামদায়ক বিছানা ছিল না, খাট ছিল না, পালঙ্ক ছিল না, চতুর্দিকে লাঠি কাঠ দেওয়া থাকে, মাঝখানে রশি দেওয়া থাকে। এমন একটা বিছানায় আল্লাহর হাবিব এপাশ ওপাশ করতেছেন, কেমন জানি কষ্টে অস্থির হয়ে গেছেন। নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হচ্ছে, কি হয়েছে আমাকে বলেন, কেন আপনি এই গভীর রজনীতে এত কষ্ট করতেছেন? আল্লাহ নবী বলেন, আয়েশা, ক্ষুধার তাড়নায়, পিপাসার কারণে, ক্ষুধার কারণে আমার কষ্ট হচ্ছে। ক্ষুধায়, খাবার নেই, এই জন্য আমার কষ্ট হচ্ছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করলেই তো হয়, আল্লাহ আপনার জন্য সব ব্যবস্থা করে দেবেন। নবীজি বললেন যে না, আমার পূর্ববর্তী আদম থেকে ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সকল নবী রাসূল পয়গম্বরগণ যেভাবে কষ্ট করেছেন, আমি সেই পথেই হাঁটবো। আমি একদিন খাবো, শুকরিয়া আদায় করব, আর একদিন ক্ষুধার্ত থেকে আমি সবর করব, ধৈর্য ধারণ করব। আর একটা ঘটনা শোনেন। নবীজির কাছে খবর আসলো, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, প্রচন্ড জ্বর। নবীজি দেখতে গেলেন ফাতেমাকে, ফাতেমার ঘরে ঢুকলেন, মেয়ের মাথায় যখন হাত দিলেন, ফাতেমা মাথায় প্রচন্ড জ্বর। হঠাৎ ফাতেমা
জ্ঞান ফিরে আসলো, দেখলেন আল্লাহর হাবিব তার শিয়রে বসে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসতে চাইলেন, আল্লাহর হাবিব বলেন তুমি শুয়েই থাকো। কি হয়েছে তোমার? ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আব্বাজান, এতদিন তো খাবারে কষ্ট করেছি, ক্ষুধায় কষ্ট করেছি, এখন অসুস্থ হয়ে গেছি, চিকিৎসারও ব্যবস্থা নেই, ওষুধেরও ব্যবস্থা নেই। আমরা যদি এরকম বাবা হতাম, আপনার আমার কন্যা যদি এভাবে 2 চোখের পানি ফেলে অসুস্থ হয়ে কাঁদতো, কি অবস্থা হতো? আল্লাহ নবী বললেন, সবর করো, ধৈর্য ধারণ করো। উম্মতের জন্য শিক্ষা, কোন গরিব, অসহায়, ফকির, মিসকিন, বিধবা, এতিম এ কথা যেন বলতে না পারে আমার নবী খানদানি জিন্দেগি যাপন করেছেন, বাদশাহী জীবন যাপন করেছেন, আমি কষ্ট করেছি। না, তুমি নবীর সিরাত পড়ো, জীবনী পড়ো, সেখান থেকে তুমি সান্ত্বনা নেবে নবী কি কষ্ট করেছেন। 11:23 বাজে না? ও আচ্ছা আচ্ছা, জি আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটের ভিতরে। জি জি জি। ফাতেমা 2 চোখের পানি ফেলে দিয়ে কাঁদে। জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে জিজ্ঞেস করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ফাতেমা আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। আমার আল্লাহ জিজ্ঞেস করতে বলেছেন, জিজ্ঞেস করেন, ও ফাতেমা, তুমি ধৈর্য ধারণ করেছো আল্লাহর সিদ্ধান্তের উপরে, আমার আল্লাহ ফয়সালা করেছেন, তুমি রাজি আছো কিনা, খুশি আছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল নারীদের সরদারিনী তোমাকে নেতৃত্ব দান করবেন, সকল নারীদের নেত্রী বানিয়ে দেবেন, তুমি রাজি আছো কিনা বলো, বলুন সুবহান। ওই পথে আমাদেরকে হাঁটতে হবে। মুহতারাম হাজিরিন, ইমানদার নারী এবং পুরুষ কয়টা গুণ অর্জন করতে হবে? ওই 7টা গুণ নিয়ে আমি সংক্ষেপে বললাম। যদি 7টা গুণ অর্জন করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেব। মনে রাখবেন, খুব সংক্ষেপে বলি, অন্যান্য জান্নাত এবং জান্নাতুল ফিরদাউসের মধ্যে পার্থক্য আছে। এক হাদিসে নবী বলেছেন, তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফিরদাউস চাও। অন্যান্য জান্নাতের জান্নাতীরা সপ্তাহে একদিন জুমাবারে আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহকে দেখবে। আর জান্নাতুল ফিরদাউসের জান্নাতীরা প্রতিদিন সকালে একবার, সন্ধ্যা একবার আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসের মালিক হইতে গেলে 7টা গুণ অর্জন করতে হবে। এই জন্য নবী বলেন, ওয়াজালালি ওয়া ইজ্জতি, আমার আল্লাহ বলেন, আমার পবিত্র সত্তার কসম, আমার জালালিয়াতের কসম, আমার সম্মানের কসম, জান্নাতুল ফেরদাউস ছাড়া অন্যান্য জান্নাত আল্লাহ বলছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। একমাত্র জান্নাতুল ফেরদাউস আল্লাহ তার কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন। জান্নাতুল ফেরদাউসকে তৈরি করার পরে রব্বুল আলামিন বলেছেন, ওয়া জালালি ওয়া ইজ্জাতি লা ইউজারু ফিকি বখিলুন। আল্লাহ বলেন, আমার সম্মানের, ইজ্জতের কসম, ও জান্নাতুল ফেরদাউস, তোমার মধ্যে কোনোদিন বখিল, কৃপণ ঢুকতে পারবে না। জান্নাতুল ফেরদাউসে কে ঢুকবে না? কথা কয় না। বখিল, কৃপণ, কৃপণ লোক জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারবে না। আর নবী হাদিসে বলেন, আল বখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল জান্নাহ করিবুম মিনান নার। কৃপণ হলো আল্লাহর থেকে দূরে, মানুষের থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের কাছে। ওয়াসাকিয়ু, দানশীল ব্যক্তি, করিবুম মিনাল্লাহ, আল্লাহর কাছে, করিবুম মিনান নাস, মানুষের কাছে। কারণ যারা বেশি বেশি দান করে মানুষ তাদেরকে পছন্দ করে। ও করিব মিনাল জান্নাহ, জান্নাতেরও কাছে। ও বাইদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে দানশীল ব্যক্তি।